পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। আমি নিজেও খবরটা দেখে একটু আশ্চর্য হয়েছি বা কি বলা হয়েছে, আমি দোয়া করি আমাদের ডিবি প্রধান হারুন ভাইয়ের জন্য, কারণ এই শ্রোতা শেষ পর্যন্ত ডিবি হারুন তাহলে সে দুনিয়া থেকে চলেই গেল। দর্শক, অনেকেই বলছেন যে ডিবি হারুন আর বেঁচে নেই। দর্শক, আপনারা একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে তাকে গণদোলাই দিয়ে তাকে কি করা হয়েছে। দর্শক, আসলে সত্যটা কোনটা আমরা সেগুলো বিস্তারিত জানবে এবং আরও অনেক তথ্য উঠে এসেছে বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, থাকতে হবে আয়না ঘরে ভাইয়া, সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। সেই জনপ্রিয় গানটা এখন আরো জনপ্রিয় হচ্ছে, কারণ ঝাঁকে ঝাঁকে পদ্মা নদীতে বিভিন্ন নদীতে মাছের বদলে দুর্নীতিবাজ লুটেরা, যারা প্রশাসনের লোক ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল, একে একে ওঠা শুরু করছে। আমার কোনো কষ্ট লাগে না। অনেকে বলেন তুমি তো ভাই এই দলের লোক, দেখেন দুর্নীতির বিরুদ্ধে যতটুকু পারছি সবসময় কথা বলছি। আমি তো চাই পুরা এমপি মন্ত্রীর সেক্টর, প্রশাসনের সেক্টর, আইন শৃঙ্খলা বাহিনীর সেক্টরে প্রত্যেকটা লুটেরা যারা রাজনীতির নাম ভাঙাইয়া এই দেশকে লুট করছে প্রত্যেকের বিচার হওয়া উচিত। আর এমন সুবর্ণ সুযোগ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আবার আসবে কিনা আমি জানি না, আসুক সেটাও চাই না। যে বিপ্লব হয়েছে, যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে লুটেরাদেরকে ধুয়ে মুছে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, তবে আইনের মাধ্যমে। আর যেই প্রতিষ্ঠানগুলো তৈরি করছিল ভিন্ন মতকে দমন নিপীড়নের জন্য, এই প্রতিষ্ঠানগুলো এখনই বিলুপ্ত না করা এদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে রাখা হোক, কারণ এই প্রতিষ্ঠানে আয়নাঘর বারো যে সংস্থাগুলো আছিল সেখানে থাকার কি যন্ত্রণা সেটা এদের বোঝা উচিত। কথা বলছে ডিবি হারুনকে নিয়ে। কোথায় আছে ডিবি হারুন? আমেরিকার এম্বাসি এক কিক মাইরা এম্বাসি থেকে বের করে দিছে, তবে কিকটা ছিল অদৃশ্য কিক, নাকি ঢুকাইয়া ভালো মতো দিছে জায়গা মতো সেটাও কথা। ডিবি হারুন কোথায় এটা নিয়ে যখন প্রশ্ন উঠছে, খুবই বিশ্বস্ত সোর্সগুলো বলছে ডিবি হারুন বেসিক্যালি সেনাবাহিনীর আওতায় আছে। আজকে সেনাপ্রধান বলছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে প্রশাসনের বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি কর্মকর্তা যারা বের হইলেই গণধোলাই খাবে, তারা নিরাপত্তাজনিত খাতিরে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে। তবে কেমনে রাখছে, কোথায় রাখছে এটা সেনাবাহিনী ভালো জানে। আসুন ডিবি হারুনের সর্বশেষ অবস্থানটা নিয়ে এই মুহূর্তে আমরা কি তথ্য পাচ্ছি। গত 1 আগস্ট গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম ডিভিশনে দেওয়ার পরেই যখন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এরপর থেকে পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক আছেন। আবার কেউ কেউ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছেন। আর এদের মধ্যে অন্যতম আলোচিত ডিবি হারুন। পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে ডিবি হারুনকে নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল, যে এই মুহূর্তে নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছে না ডিবি হারুন। কারণ কি, যেই বাসাতে আছে তারাও ভাই টেনশনে আছে, কারণ তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিবে, তারাও বিপদে পড়বে। তাদের উপর জনগণের একটা চোখ আছে। বিভিন্ন তথ্য বলছে সরকার পতনের পর থেকে ডিবি হারুন গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল, বাট বিভিন্ন জায়গাতে তার তথ্য চলে আসছে। জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে খবর ছড়িয়ে পড়লে যখন জনগণ রাস্তায় নামে, তখন আপনার ঢাকার যাত্রাবাড়ি, পুরান ঢাকা, পোস্তাগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার এবং গণভবনের উদ্দেশ্যে যখন জনগণ আসে, তখনই ডিএমপির সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছড়তে থাকে। এমন সময় গেঞ্জি বা অন্য পোশাক পরে সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় সটকে গিয়েছিল ডিবি হারুন। তো সেখান থেকে পরবর্তী সময় আইজিপির সাথে চলে গিয়েছিল পুলিশ সদর দপ্তরে। এরপর বলছে যে একটি সূত্র যে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে বা হাই কমিশনে আশ্রয় নিয়েছিল। 2006 সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পেয়েছিল হারুনের স্ত্রী। বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিল ডিবি হারুন। তাকে মার্কিন দূতাবাসেও তাকে আশ্রয়ের জন্য সে আপনার আবেদন করেছিল, নিশ্চয়তা চেয়েছিল তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে তুলে দিয়ে আসার। তবে কূটনৈতিক সূত্র বলছে তার এই প্রস্তাব নাকচ করেছিল দূতাবাস। পরে সেখান থেকে তিনি ফিরে আসেন।
এরপরে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়েও পালানোর চেষ্টা করেছিল হারুন। গাড়িতে করে পৌঁছেছিল বিমানবন্দর, তবে বিমানবন্দরের টার্মিনালের প্রবেশের আগে জনতা তাকে দেখে চিনে ফেলে মারধরের শিকার হন। গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর একটি বিশেষ হাসপাতালে। সেই হাসপাতাল থেকে সম্ভবত তাকে সেনাবাহিনীর নিরাপদ অবস্থায় রাখা হয়েছে, কারণ এদের আইনের মাধ্যমে বিচার করা হবে। সেনাবাহিনীর দায়িত্ব দল দেখে তুল্লা দেওয়া না, তারা নিউট্রাল ভূমিকা পালন করছে। সময় খারাপ হলে কি হয়, ডিবি হারুন কই পালাবা? ঠান্ডা মাথায় মানুষকে খুন কইরা এই বিল্ডিংটার নিচে উপরে টর্চার সেল বানাইয়া তোমরা বৈশা বৈশা রং ফুর্তি করছো। তোমাদের কারণে সাধারণ পুলিশ ভাইরা কি পরিমাণ ঝামেলায় পড়ছে। প্রত্যেকটা কালপ্রিটসকে কঠিন শক্তিশালী শাস্তির আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক। যেন পুলিশের মধ্যে যারা মনে করতেছে পরিস্থিতি শান্ত হলে আবার খামুক, এদের জন্য একটা মেসেজ দরকার যে খাইতে পারো, তবে এই খাওয়া কইয়া হজম করতে পারবে না। ভবিষ্যতে কি হবে, হারুনরে দেখা শিখো। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি নিজেও খবরটা দেখে একটু আশ্চর্য হয়েছি, বা কি বলা হয়েছে, আমি দোয়া করি আমাদের ডিবি প্রধান হারুন ভাইয়ের জন্য, কারণ এই মুহূর্তে তার যে মিশনটা ছিল, দুইটা বড় ধরনের মিশনে তিনি কানেক্টেড ছিলেন। এর পরপরই মানে এই খবরটা উঠে এসেছে। আমরা দোয়া করি যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। হারুন ভাই বিভিন্ন সময় এর আগে এই সরকারের ফাইনাল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উনি অনেকটা খলনায়ক ভূমিকায় সোশ্যাল মিডিয়াতে আলোচিত হলেও রাইট নাও গত কয়েকটা মাস যাবৎ ওনার যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু নায়কোচিত ভূমিকাতে আসছে। আপনি দেখেন যে আয়ানের ইস্যুতে ওনার বক্তব্য ছিল যে ইউনাইটেড অনেক বড় হাসপাতাল, আয়নের বাবা একা পারবে না, আমরা আছি আয়নের বাবার পাশে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আপনি দেখেন যে একজন যুবক কুলি থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এই সিন্ডিকেটটারেও এটা কিন্তু ডিবি হারুনই ধরে আনছেন। আর এরই মাঝখানে যখন তার বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে তিনি জনতার সামনে একটা পজিটিভ অবস্থানে চলে আসলেন, এর মাঝখানেই এই দুঃসংবাদটা আসছে আমাদের ডিবি হারুন ভাই এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন। এখন কেন হাসপাতালে ভর্তি আছেন? আমাদের ডিবি হারুন ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনা আজকের দিনে একটা ওয়ান কাইন্ড অফ নর্মাল রোগ হলেও আনটিল রাইট নাও সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে, যদি স্টেজটা মানে ডেপথে চলে যায়। তা আমরা দেখি ওনার অবস্থানটা কি। গতকালকে রাতে তিনি নিজেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে হঠাৎ করেই করোনা আক্রান্ত হয়ে গেলাম, সুস্থতার জন্য সকলের দোয়া চাই। আর ডিবির সূত্রে বলা হচ্ছে যে করোনার পরীক্ষার ফল পজিটিভ আসার পর বর্তমানে বাসাতেই তিনি আইসোলেশনে আছেন এবং কি চিকিৎসাও নিচ্ছেন। আর তার ব্যাপারে এই মুহূর্তে সর্বশেষ আপডেট এতটুকুই যে তিনি আসলে কতটুকু মানে করোনার তো 2-3টে স্টেজ আছে, এখন ওনার স্টেজ কোনটা সেটা সম্পর্কে কিন্তু স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি বলছেন যে সকলের দোয়া চাচ্ছেন। এখন আপনাদেরকে যেই কথাটা বলছিলাম যে রোহিঙ্গা ইস্যুতে এই মুহূর্তে ডিবি হারুনের কেন দরকার, আমরা দেখলাম যে ঢাকা শহরের একজন কুলি, সে আপনার মাত্র কয়েক বছরে কি বলা হয় যে তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।